وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এবং যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতসমূহ পাঠ করা হয় তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আবার যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভরসা করে, দুনিয়ার কারো কাছে কোনো ভরসা নাই, ভরসাটা হবে একমাত্র আল্লাহর কাছে। তাওয়াক্কাল একমাত্র আল্লাহর কাছে। বলেন কার কাছে? ওই সমস্ত লোক যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করে চলে, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের ভিতরে নাই, একমাত্র ভরসা হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে যারা দুনিয়াতে হারামের দিকে তাওয়াক্কাল করে তারা তো মুমিন হতে পারে না। দুনিয়ার ভিতরে যারা ঘুষের ভিতর সুদের উপরে তাওয়াক্কাল করে তারা তো মুমিন হতে পারে না। যারা যৌতুকের উপরে তাওয়াক্কাল করে তারাও কিন্তু মুমিন হতে পারে নাই। যারা ভাইয়ের সম্পদ জোরপূর্বক ভাবে বন্টন করে নেয়, কিংবা এক ভাই শিক্ষিত কম আরেক ভাই শিক্ষিত বেশি, জোরপূর্বক ভাবে অন্যায় ভাবে জমি দখল করে খায়, তারাও কিন্তু মুমিন হতে পারে না। কারণ তাদের ভরসা তো আল্লাহ তাআলার প্রতি নয়, তাদের ভরসা হলো দুনিয়ার জমিনের দিকে। বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, নামাজের সময় হয়ে গেছে, দুনিয়ার কাজ থেকে দূরে সরে দুনিয়ার কাজ পরিত্যাগ করে আগে নামাজের মধ্যে দৌড়ায়। এবং আল্লাহ পাক বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই দেওয়া রিজিক থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে। এই পাঁচটা গুণ যাদের ভিতর আছে, এক নম্বরে হলো আল্লাহর নাম শোনা মাত্রই যাদের হৃদয় কম্পিত হয়ে যায়। দুই নম্বরে হলো তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় ওই সমস্ত লোকগুলোর ঈমান বেড়ে যায়, আরো ঈমান বেড়ে যায়। তিন নম্বরে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে। চার নম্বরে তারা নামাজের সময় হয়েছে, এই মুমিন ব্যক্তিকে আর রাখা যাবে না। দেখবেন দৌড়ায় তিনি মসজিদে চলে যাবে কিংবা জায় নামাজে চলে যাবে, সময় মতো নামাজ আদায় করবে। এবং তাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এই পাঁচটা গুণ যাদের ভিতরে আছে তাদেরকে মুমিন বলা হয়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। মহান রব্বুল আলামিনের নিকট থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। যারা এই পাঁচটা গুণ অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা সম্মান দান করবেন। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সম্মানের রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এবার দুনিয়ার সকলেই তো মুমিন দাবি করে, বলে আমি তো মুমিন, মুমিন দাবি করে। এমনও লোক বলে নামাজ নাই, রোজা নাই, নবীর সুরত সিরত কোনোটাই নেই। এমন লোক বলে বেটা তোমাদের আগে বেহেশতে চলে যাবো, বলে কি বলে না? এরা বাটপার। এরা কি? এরা বাটপার, শয়তান।
শয়তানের পদাঙ্ক তারা অনুসরণ করে। যারা বলে তোমাদের আগে বেহেশতে চলে যাবে, এরাই হচ্ছে বাটপা। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আবার পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? সূরা আনকাবুত আয়াত নাম্বার 2 এবং 3 আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, এই বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? মানুষ কি মনে করে আমরা ঈমানদার আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি, ফলে তাদেরকেও পরীক্ষা করা হবে, কে সত্য বলে এবং কে মিথ্যা বলে। তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা মুমিন বলে চিল্লাই, মুমিন বলে চিল্লাইলে কোনো লাভ হবে না। মুমিন তোমাদেরকে পরীক্ষা করা হবে। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে কিছু জিনিসের মধ্যে পরীক্ষা করব, তাদেরকে ভয়ের মধ্যে পরীক্ষা করব, তাদেরকে ক্ষুধার মধ্যে পরীক্ষা করব, তাদের জানমালের মধ্যে পরীক্ষা করব, এবং তাদের ফল ফসলাদি বিনষ্টর মধ্যে আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক তার নবীকে বলেন, আপনি সুসংবাদ দিন সবরকারীদেরকে, যারা সবরকারী তাদেরকে সুসংবাদ দিন। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার পরীক্ষা দিয়েছেন। বদরের যুদ্ধে পরীক্ষা হয়েছে, উহুদের যুদ্ধে পরীক্ষা হয়েছে, খন্দকের যুদ্ধে পরীক্ষা হয়েছে, খাইবারের যুদ্ধে পরীক্ষা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো শত্রুর মাধ্যমে পরীক্ষা করবেন। শত্রুর মোকাবেলা করতে হবে, যেই শত্রুর মোকাবেলা কাফেরদের মোকাবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে করেছেন, উহুদে করেছেন, খন্দকে করেছেন, খাইবারে করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কেমন করে মুমিনদেরকে পরীক্ষা করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষুধার কারণে পরীক্ষা করবে, ঘরে খাবার থাকবে না, পরীক্ষা হবে। কখনো মাদ্রাসার বোর্ডিং এ খাবার দেরি হবে, আল্লাহ পরীক্ষা করবে। যেমন খন্দকের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতর একটি পাথর বেঁধেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা পাথর বেঁধেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ ব্যাধির মধ্যে পরীক্ষা করবেন। মুমিন রোগ ব্যাধি হতে পারে, এটা তোমার আমার পরীক্ষা, ইমানদারের পরীক্ষা। রোগ ব্যাধি কেমন হবে? হযরত আইয়ুব আলাইহিস সালাম কয়েক বছর যাবত রোগের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কখনো মুমিন শত্রু তোমাকে জেলখানায় ঢুকাবে, জেলের মধ্যে পরীক্ষা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানায় পরীক্ষা করেছেন। কিয়ামত পর্যন্ত চলবে। আমার আপনার নবী শিয়াবে আবু তালিব 3 বছর পরীক্ষা করেছেন, সেইখানে নবীজি 3 বছর জেল কেটেছেন, সাহাবায়ে কেরাম জেল কেটেছেন। এমনকি তাবিঈন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতর মৃত্যুবরণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতর মৃত্যুবরণ করেছেন। এইভাবে যুগে যুগে আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সূরা আল ইমরান 139 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলেন মুমিনরাই সফল হবে। কিভাবে সফল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধৈর্যের কথা বলেছেন। ধৈর্যের পরে আল্লাহ তাআলা বিশাল প্রতিদান তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হও না, দুঃখিত হও না, সফল তোমাদেরই যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনদের পরীক্ষার পর আল্লাহ তাআলা সফল দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বিশাল পুরস্কার দিবেন। সূরা কাহফ আয়াত নাম্বার 107 এবং 108 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে আল্লাহ পাক তাদের সম্মানে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন এবং তারা সেখানে চিরকাল থাকবেন। সেখান থেকে তারা অন্য জায়গায় স্থানান্তরিত হতে চাইবে না। তাহলে ঈমানদার কিভাবে হব? ঈমানদারের মূল কাজগুলো কি সেটা আমাদের জানা, আমল করা দরকার আছে না নাই? ঈমানদার ব্যক্তি পরিপূর্ণ ঈমান হতে হলে পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার কথা বললেন। এবার বলুন পরিপূর্ণভাবে আমরা আছি? পরিপূর্ণভাবে মানতে হলে নবীর সিরাত সুরত উভয়টাই মানতে হবে। সিরাত মানতে হবে, সুরত মানতে হবে। এখন পরিপূর্ণভাবে বর্তমান জামানার মুসলমানগুলো নেই। মুমিন দাবি করলে লাভ হবে না, পরিপূর্ণভাবে মুমিন হতে হবে। হাদিস নবীজির বুখারী শরীফের 15 নম্বর হাদিস, এই হাদিসটাই মুসলিম শরীফের 44 নম্বর হাদিস আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা, সন্তান সন্ততি এবং জানমাল দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রসুলকে বেশি ভালো না বাসবা। ও মুমিন ভাইরা, আমি আপনাদেরকে বলি, যারা বলেন মুমিন হইছে নবীকে ভালোবাসেন, গালে দাড়ি কোথায়, মাথায় টুপি কোথায়, গায়ে লম্বা জামা কোথায়, খাবারের সুন্নত অনুসরণ নেই, খাবারের ভিতরে অসংখ্য সুন্নত আমরা বাতিল করে ফেলি। আমরা যে বলি আমরা মুমিন হইছি, কিভাবে আপনি মুমিন হইছেন? আপনি যে বলতেছেন, বলার মাধ্যমে বোঝা যায় আপনি মুমিন হতে পারেন না।
মুমিন এদের কাজ কি, করুন কি, এরা কিভাবে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আজকে মুমিন দাবি করার পর আমরা তো কাজে কর্মে নেই। মুমিন কার সঙ্গে বন্ধুত্ব করবে এবং কার সঙ্গে বন্ধুত্ব করবে না, এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরা মায়েদা আয়াত নম্বর 57 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমাদের ধর্মকে খেল তামাশা এবং উপহাস রূপে তারা তোমাদের ধর্মকে দেখে, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ কাফেরদেরকে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাকওয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হও। এবার বলে কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে? নিষেধ কার? আল্লাহ। নিষেধ কার? আল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোন কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ তারা আমাদের ধর্মকে নিয়ে উপহাস করে, আমাদের ধর্মকে নিয়ে তারা খেলতামাশা রূপে দেখে। বলে দাড়ি রাখছে, এটা কেমন দেখা যায়? মাথায় টুপি পরছে, কেমন দেখা যায়? বলে তুমি লম্বা জামা পরছো, তোমাকে তো বর্তমান সেলিব্রিটি দেখা যায় না। বলে কি বলে না? বলে কি বলে না? মেয়েদেরকে বুরকা পরাইলে এক শ্রেণীর লোক সমাজের ভিতরে এই বিধর্মী দলেরা ওই সমস্ত কাফেরদের অনুসরণ করে আজ আমাদের মা বোনের এই গা থেকে বুরকা খুলে নিচ্ছে, হিজাব করে নিচ্ছে। আজ মা বোনদেরকে প্রকাশ্যভাবে দর্শন করতে বলেন, ঠিক কিনা? তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান? আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব না। ডিলেট করতে হবে, কারণ আদেশ আল্লাহর। সূরা মায়েদা আয়াত নাম্বার 57 আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করো না। আজ ইসকনের দলেরাম, ইসকনের দালালেরাম, ইসকনের বাচ্চারা, এই সমস্ত নাস্তিকের বাচ্চারা মাদ্রাসার ভিতরে জঙ্গি প্রমাণ করতে চায়। এদেরকে দেশ থেকে জুতা পিটিয়ে বাইর করতে হবে। আর বসে থাকার সময় নাই। ও ঈমানদার, কেমন করে ঘুমাও? তোমার মা বোনদেরকে দর্শন করেন, কেমন করে ঘুমাও? মসজিদের খতিব সাহেবকে ঘুম করে কেমন করে ঘুমাও? কেমন করে বসে থাকো? এবং ওই নাস্তিকদের সঙ্গে কেমন তোমার বন্ধুত্ব হয়? তুমি কি ঈমানদার? তোমাকে ঈমানদার বলে? মসজিদের কমিটি বলে হুজুর এই সমস্ত বয়ান করবেন না, এই সমস্ত বয়ান করলে আমাদের উপর চাপ আসে। আরে রাখো তোমার চাপ, তোমার চাপ দেখে আমরা ভয় পাই না। তোমার চাপ আমার আসে যায় না। রিজিকের মালিক কে? আল্লাহ। সূরা আনফাল আমি যে বললাম আয়াত নাম্বার 2 এবং 3, এখানে তাওয়াক্কুল আল্লাহর উপর করতে বলেছেন। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেই দিবে, রিজিক দিবেই তার ঘর পর্যন্ত রিজিক পৌঁছায়া দিবে। তাহলে আমরা অনুসরণ করব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুকুম মানব কার? আল্লাহ। বিধান দিয়েছে কি? কুরআন এবং হাদিস। দুঃখের কথা আজ মুসলমানদেরকে দেখা যায় ওই সমস্ত নাস্তিকদের সঙ্গে তালের সঙ্গে তাল মিলায়া আজ ইসলামের ক্ষতি করছে। মুমিন তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুমিন সত্য কথা বলবে, সত্য বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হবে। মুমিন কখনো ধোঁকা দিবে না। আল্লাহর নবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। মুমিন কখনো ধোঁকা দিতে পারে না। মুমিন কখনো মানুষের সঙ্গে বেঈমানি করতে পারে না।
যেই ব্যক্তি মুমিন হবে, মুমিন হবে দুনিয়া, ওই সময় মহব্বত ছেড়ে দিবে, পতির মহব্বত কিছুক্ষণের জন্য ছেড়ে দিবে। মুমিন যখন হবে, আল্লাহর হুকুম হয়েছে, সন্তানকে ভুলে যাবে, স্ত্রীকে ভুলে যাবে, ধন সম্পদ ভুলে যাবে। মুমিন আগে আল্লাহর হুকুম পালন করবে। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9, সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুমিনের কাজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ সন্ততির কারণে আমি আল্লাহর শরণ থেকে গাফেল হইও না। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততির কারণে আমি আল্লাহর শরণ থেকে কি হইও না, গাফেল হইও না। এবার বলেন, সন্তানের মায়ায় মহব্বতে, ধন সম্পদের মায়ায় মহব্বতে আমরা আল্লাহকে ভুলে গেছি না? আল্লাহকে ভুলে গেছি না? নামাজের টাইম হয়, গাড়ি চলতেই থাকে, ড্রাইভার গাড়ি চালায়, শ্রমিক গাড়ি চালায়। নামাজের টাইম হয়, কৃষক কাজ করে, ব্যবসা দোকানদারি করে, চাকরিজীবী চাকরি করে, আল্লাহর হুকুম চলে যাইতেছে। আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিলেন। দুনিয়া, মুমিন কখনো দুনিয়ার পাগল হতে পারে না। মুমিন পাগল হবে আল্লাহ, মুমিন পাগল হবে দ্বীনে, মুমিন পাগল হবে ইসলামে, মুমিন পাগল হবে কোরআনে, মুমিন পাগল হবে রসুলে, মুমিন পাগল হবে আখিরাতে। তখন দুনিয়ার কাজকর্ম চলতেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, তখন আমি দৌড়েয়া আল্লাহর হুকুম পালন করি। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এমন যারা করলো তারাই ক্ষতিগ্রস্তের ভিতর পড়ে গেল। এমন যারা করলো আল্লাহর হুকুম বাতিল করে দিল, দুনিয়াকে প্রাধান্য দিল, ওই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। ওই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। ওই সমস্ত লোকগুলো ক্ষতির ভিতরে পড়ে গেল। তাহলে এই যে এতক্ষণ যে আমি আলোচনা করলাম মুমিনের গুণ সম্পর্কে, মুমিন কাদেরকে বলা হয়, এবং মুমিন হতে চাইলে আমাদের কি কি পালন করা দরকার, এবং আমরা মুমিন এখনো পর্যন্ত ঠিক আছি কিনা, এটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, এটা নিজের নিজে টেস্ট করলেই বোঝা যায়। তাহলে আমরা নবীজির সুরত এবং সিরত উভয়টার দিকে আমরা আসবো অতি শীঘ্রই। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে করে দিন। এতক্ষণ যা আলোচনা করলাম, আসলে আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম। এইখানে আমি 3 বছর লেখাপড়া করেছি, এবং আমি লেখাপড়া শেষ করার পর আপনাদের দোয়ায় এখন আমি এক জায়গায় খেদমতে আছি, কাকচর পশ্চিম পাড়া শাহী জামি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে, এবং একটি মাদ্রাসা আছে কুদুরি পর্যন্ত, এই মাদ্রাসার দায়িত্বে। এবং আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় কিছু কথাবার্তা বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সুন্দরভাবে এর চেয়েও ভালো করে আমি যেন দিন প্রচার করতে পারি, মানুষকে বোঝাইতে পারি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের উপর আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন। এবং অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অত্র প্রতিষ্ঠানের আসাদিজা কেরামের জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন।